আমি চাইবো সে পদত্যাগ করুক, পুনরায় নির্বাচনে আসতে পারবে। সে যদি পতন হয়ে যায় এটা খুবই লজ্জার। আমার ভাই যেখানে নাই, আমার ভাই যেখানে রক্ত দিয়ে গেছে সেখানে এখানে কালো পোশাকের কোনো জায়গা নাই। হ্যাঁ, কালো শোকের দিন চলে গেছে, আর আমাদের কিছু করার নাই। আমরা এখন এক দফায় চলে আসছি। আপনি তো বলছিল আমার অনেক সময় হয়েছে, আমি চাই নতুন কেউ আসুক। ওরা যদি বলে আমি নেমে যাইতে রাজি আছি, উনি নামছে, নামে নাই। তারপরে আপনাদের দ্বিতীয় কথা ছিল রাজাকারের হাতে কি দেশটা গেছে। আজকে ওনার মনে হইলো 4 কোটি রাজাকার, এত বছর স্বাধীনতার, ওনার মনে হয় নাই যে এরা রাজাকার নিয়ে আমি দেশ কেন গঠন করছি, রাজাকারকে পাইলা পয়সা পড়ালেখা করায় কেন বড় করছি। আর ইতিহাস আমাদের তো ম্যান্ডেটরি ইতিহাস, আমরা ধর্ম না জানি, আমরা শিক্ষা না জানি, আমাদের মেরুদণ্ড না হোক, কিন্তু আমাদের ইতিহাস জানতে হবে। যে রাস্তায় থাকে তারও ইতিহাস জানতে হবে। সেই ইতিহাস আমাদেরকে বৈষম্য থেকে বিরত থাকতে বলছে। যেই 52 ভাষা আন্দোলন হয়েছে বৈষম্য দূর করার জন্য, কারণ বৈষম্যর কারণে চাকরি পাচ্ছিল না। যারা উর্দুভাষী তারা চাকরি পাচ্ছিল, বাংলায় যারা কথা বলে চাকরি পাচ্ছিল না। আজকে সেই চাকরির কোটার দাবিতে আন্দোলন প্রথম শুরু হয়, সেটা কেন? বৈষম্য দূর করার জন্য। তখন আমরা রাজাকার কিভাবে হইলাম? আর এই যে বলা হচ্ছে জামাত, শিবির, ছাত্রদল, আমরা কাউকে চিনি না। যারা আসে তাদেরকে পুলিশ, আমি রাস্তায় ছিলাম, ডে 1 থেকে আমি রাস্তায়, আমি যখন দেখি ইটপাটকেল ছুটতেছে, কারো গলায় আইডি কার্ড ছিল না সেদিন। আজকে আমার গলায় নাই, প্রশ্ন উঠতে পারে, তাই বললাম ছিল না সেদিন। আজকে তো আমি রাজাকার, তাই আমার গলায় আইডি কার্ড নাই। বাট সেদিন যখন ছিল না, আমাদের সাথে বিজিবির কথা, বিজিবি বলছে আমরা কিছু করব না, আপনারা আমাদেরকে অ্যাটাক করবেন না। আমি বলছি আপনারা কেন পাল্টা তখন অ্যাটাক করেন যখন স্টুডেন্টরা থাকে, খালি যারা অ্যাটাক করতেছে তাদের উপর কেন অ্যাটাক করেন না? জবাব তো ছিল না। উনি আমার এরিয়ার 20টা পর্যন্ত বন্ধ রাখছে টানা 4 দিন, কিন্তু জানলা দরজা, চোখ, কান, আমার কান বুলেটের শব্দ শুনছে, আমার চোখ দেখছে গুলি করা। এগুলো কি উনি মিথ্যা বলতে পারবে? আবু সাইদকে কে খুন করলো? ফুটেজ আছে না? আমরা দেখি নাই? আমরা সব দেখছি। ওনার হয়তো চোখে সমস্যা, মেরুদণ্ডে সমস্যা, কানে সমস্যা, প্রথমত ওনার বিবেকে সমস্যা। এমন বিবেকহীন মানুষ আমরা চাই না। আর একটা প্রশ্ন সবার, বিকল্প কে আসবে? আপনার হাতে যদি পছন্দ হয় আপনি আগে হাত কাটবেন, তারপর আপনি চিন্তা করবেন আপনি কি ব্যবহার করবেন। আপনার হাতে কি সার্জারি করবেন, আপনি কোনো ডিভাইস ইউজ করবেন, কি করবেন? দ্য থিং ইজ, পচনটা আপনার সারা শরীরে ছড়ানো যাবে না। দেশটাতে পচন ধরছে এই একটা মুক্তিযোদ্ধার সন্তানের জন্য, আর এতগুলো রাজাকার ধ্বংস হচ্ছে। আমরা এভাবে গুলি খাইতে দিব না কাউকে। মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছেন যে তারা এক দফা দাবি করছে সরকারের পদত্যাগ। প্রধানমন্ত্রী জানেন না তার অপরাধ কি, আসলে তার কি অপরাধের জন্য আপনারা পদত্যাগের দাবি করেন? উনি যেভাবে মায়া কান্না করলো, যে স্বজন হারানোর বেদনা সে বুঝে, স্বজন হারানোর বেদনা, আমাদের কত স্বজন হারানো গেছে। সবচেয়ে বড় কথা, এই যে বাচ্চাগুলা বারান্দায় দাঁড়ানো, জানালায় দাঁড়ানো, ছাদে দাঁড়ানো, এই ফুটেজ কি কেউ দেখেন নাই? কি উনি কি অপরাধ করছে? কার পারমিশনে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ রাস্তায়, সিলিংয়ে ঝুলা, কনস্ট্রাকশনের বিল্ডিংয়ে একজন বাচ্চা ঝুলতেছে, তাকে গুলি কার অনুমতিতে করছে?